This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ যে খবরে বলেছিলাম আপনাদের নজর রাখবো, শপথের পর মোদি মন্ত্রিসভার বৈঠকে আজ গোটা দেশের নজর। আজই মন্ত্রীদের দপ্তর বন্টন, কার হাতে কোন দপ্তর, শরিক দলের 11 জন মন্ত্রী কে কোন দপ্তর পাচ্ছেন আসুন জানার চেষ্টা করি সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। তবে তার আগে আপনাদের আরও একবার বলে দেব কোন মন্ত্রক পাচ্ছেন সুকান্ত মজুমদার, কোন মন্ত্রক পাবেন শান্তনু ঠাকুর, সেই সব খবরে আমাদের নজর রাখতেই হবে। শপথের পর আজ মোদী মন্ত্রিসভার বৈঠক, মন্ত্রীদের দপ্তর বন্টন আজই হতে চলেছে। কার হাতে কোন দপ্তর, শরিক দলের 11 জন মন্ত্রী কে কোন দপ্তর পাচ্ছেন, নজর তো সেদিকেই। কোন মন্ত্রক পাবেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুররা? সুকান্ত মজুমদার তিনি বিজেপির রাজ্য সভাপতি পদ এবং মন্ত্রিত্ব দুটো একসঙ্গে সামলাবেন না। সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে আমি এখনো রাজ্য সভাপতি আছি, কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার পর, মন্ত্রক পাওয়ার পর সুকান্ত মজুমদার যদি মন্ত্রী হয়ে যান, যেটা তিনি হচ্ছেনই, তারপর কে হবেন বিজেপির রাজ্য সভাপতি সেদিকে সবার নজর রয়েছে। শান্তনু ঠাকুর মতুয়া গড়ে শান্তনু ঠাকুরের প্রভাব নিঃসন্দেহে একটা বড় ফ্যাক্টর। শান্তনু ঠাকুর তিনি কি মন্ত্রিত্ব পাবেন, নজর সেদিকেও থাকবে। আজ সবার নজর মোদী মন্ত্রিসভায় কে কোন দপ্তর পাচ্ছেন সেই দিকে। আরো বিস্তারিত জানতে নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে যাব। জ্যোতির্ময়, আজ গোটা দেশের নজর এই মন্ত্রিসভার বৈঠকের দিকে। আজ গোটা দেশের নজরে মন্ত্রিসভার দিকে। মন্ত্রিসভার যেটা 4 বিগ 4 যেটাকে আমরা বলি, মানে ফিনান্স, স্বরাষ্ট্র, বিদেশ, এগুলো তো মোদি বিজেপির হাতে থাকছেন, কিন্তু জ্যোতির্ময় সব থেকে বড় প্রশ্ন আজ মানে একটু নজর রাখার মতন, বা নজর কারা মন্ত্রক কারা পাচ্ছেন, কোন কোন দিকে আমাদের নজর রাখতে হবে। বিগ 4 আমরা জানি মোটামুটি বিজেপির হাতেই থাকছেন, সেক্ষেত্রে কি খুব বড় কোনো চমক, খুব বড় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো ইঙ্গিত রয়েছে? দেখো, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে সারা দেশের নজর যখন রয়েছে যে মোদী মন্ত্রিসভায় কে কোন মন্ত্রক পাচ্ছে, সেই সময় খবর পাওয়া যাচ্ছে যে গতকাল প্রধানমন্ত্রী চা চক্রে নতুন যারা মন্ত্রী হচ্ছেন যাদের ডেকেছিলেন, গতকাল চা চক্রের বক্তৃতাতেই তিনি জানিয়ে দিয়েছেন যে মন্ত্রক বন্টন হতে 48 থেকে 50 ঘন্টা সময় তিনি চেয়ে নিয়েছেন। ফলত আজকে ক্যাবিনেট মিটিংয়ের পরেই কার কোন মন্ত্রক সেটা জানা যাবে, এই সম্ভাবনাটা সামনে কিন্তু কিছুটা প্রশ্নচিহ্ন বসে গিয়েছে। হয়তো আসতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী নিজে তিনি 48 থেকে 50 ঘন্টা সময় চেয়ে নিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে কে কোন মন্ত্রক পাবে। তুমি যেমনটা জানালে বিগ 4 অবশ্যই বিজেপির দখলে থাকছে, কিন্তু তার পাশাপাশি যেমন দাবি দাওয়াগুলি রয়েছে, সেই দাবি দাওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইচডি কুমারস্বামী তিনি কৃষি মন্ত্রক চেয়ে রেখেছেন। এলজেপি চিরাগ পাসওয়ান তিনি বলছেন রামবিলাস পাসওয়ান তার বাবা তিনি যে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি সামলাতেন সেই মিনিস্ট্রিটা তার চাই। জেডিইউ তারা রেল মন্ত্রক চাইছে। টিডিপি তাদের দাবিটা একটা সুনির্দিষ্ট জায়গাতে, তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী আরেকজন এমওএস হচ্ছেন, কিন্তু তারা মূলত স্পিকার পদের দিকে তাদের সব থেকে বেশি নজর। কিন্তু তার পাশাপাশি বেশ কিছু উদ্বেগের খবর আসছে মোদী সরকারের জন্য। তার মধ্যে দেখা যাচ্ছে প্রফুল্ল প্যাটেল তিনি বেশ কিছুটা ক্ষোভ জানিয়েছেন। আপাতত নজর থাকবে আমাদেরও। যেমন গত 12 বছর ধরে বাংলার ঝুলিতে কোনো পূর্ণমন্ত্রী নেই, শেষ পূর্ণমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবারও বাংলার জন্য বরাদ্দ স্রেফ প্রতিমন্ত্রী। কেন এই অসম্মান, প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আক্রমণ করতে ছাড়েনি বামেরাও। বাংলা থেকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদী সরকারেও ক্যাবিনেট মন্ত্রীবিহীন বাংলার 12 জন সাংসদের মধ্যে কেউই পেলেন না পূর্ণ দায়িত্ব। 2012 সালের 26শে জুন অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন প্রণব মুখোপাধ্যায়। তারপর থেকে এই রাজ্য আর কোনো ক্যাবিনেট মন্ত্রী পায়নি। অর্থ, বিদেশ, প্রতিরক্ষার মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার বিগ 4 দপ্তর দক্ষতার মতো সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। এই বঙ্গ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক দুবার সামলেছেন। বাংলার যোগাযোগ ব্যবস্থায় দুবারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আজও চর্চায়। তথ্য ও সম্প্রচার, জলসম্পদ এবং সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব ছিল বাংলার রাজনীতিক প্রিয়রঞ্জন দাসমুন্সির কাঁধে। আজ সেই জামানা কই? প্রশ্ন উঠছে মোদী সরকারের আমলে এমন অবস্থা কেন? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি 2014-19 সালে বঙ্গ থেকে জেতা বিজেপি সাংসদদের প্রশাসনিক কোনো অভিজ্ঞতা ছিল না, ফলে প্রতিমন্ত্রী করা ছাড়া উপায় ছিল না। ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রশাসনিক অভিজ্ঞতা খুবই প্রয়োজনীয়।
দফতর সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, যা কারো ছিল না। বাংলা পূর্ণমন্ত্রী না পাওয়ায় আক্রমণ শানিয়েছে তৃণমূল ও বামেরা। বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করেছে, সুতরাং তারা একটা হাফ প্যান্ট মন্ত্রী পেলো কি দুটো হাফ প্যান্ট মন্ত্রী পেলো তাতে কিছু যায় আসে না। বাংলার উন্নয়নে তাদের কিছু তারতম্য হবে না। বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জির হাত ধরেই হবে। আবার এবারে তো যে মজবুরের সরকার হয়েছে, মজবুতার সরকার তো হয়নি, ফলে বাংলা আরও বঞ্চনার শিকার হচ্ছে। তবে বাংলার পূর্ণমন্ত্রী বা অর্ধমন্ত্রীটার থেকে বড় কথা বাংলার পাওনা, বাংলার যাতে ডেভেলপ হয় সেই ব্যবস্থা দ্বিতীয়বারের জন্য যে এনডিএ সরকার এসে সেটা করুক। তো বিরোধীরা বলবে নতুন কিছু নয়, বারবারই বলে বাংলাতে সিট কমে গেছে, আমাদের স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। মন্ত্রী হিসেবে শান্তনু ঠাকুরের দ্বিতীয় পর্যায় হলেও তাঁকে কেন পূর্ণমন্ত্রী করা হলো না? বিজেপি নেতৃত্বের যুক্তি, সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতি, তিনি প্রতিমন্ত্রী হলে শান্তনুকে তো ক্যাবিনেট মন্ত্রী করা যায় না, তাই এনডিএ শাসনকালে বাংলার ঝুলিতে কেবলই প্রতিমন্ত্রী। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। নজর রাখবো এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। খানাকুলে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। ভোটের সময় বিজেপি তৃণমূল সংঘর্ষে গুরুতর জখম হন তৃণমূল কর্মী। আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন, ছুটি নিয়ে বাড়ি ফেরার পর অবস্থার অবনতি হয়। খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খুনের অভিযোগ দায়ের পরিবারের। শাহজাহানের জমি দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ফান্ডে। চার্জশিটে বিস্ফোরক তথ্য উল্লেখ করলো ইডি। শাহজাহান ঘনিষ্ঠদের বয়ান থেকে বিস্ফোরক তথ্য মিলেছে, চার্জশিটে উল্লেখ করেছে ইডি। মাছ রপ্তানির নামে 5 বছরে 198 কোটি টাকা, কালো টাকা ইনফ্যাক্ট, সাদা করেছে শাহজাহান। ইডি চার্জশিটে আর কি বিস্ফোরক তথ্য রয়েছে জানবো সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, ইডি চার্জশিটের ছত্রে ছত্রে একের পর এক বিস্ফোরক তথ্য। একেবারে শাসক দলের ফান্ডে গেছে শেখ শাহজাহানের কালো টাকা। আগে শাহজাহান মামলা, যেখানে শাহজাহানের জামিনের আবেদন বাতিল করা হয়েছে, সেইখানে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন যে চার্জশিটে যে তথ্য তারা উল্লেখ করেছেন তার মধ্যে তারা এটা বলেছেন যে একাধিক অভিযুক্ত, যেমন শাহজাহান ছাড়াও তার ঘনিষ্ঠ একাধিক অভিযুক্ত, তারা বয়ানে স্বীকার করেছে যে এই জমি দখল করে যে দুর্নীতি, শাহজাহানের যে দুর্নীতির টাকা, সেই দুর্নীতির টাকা পার্টি ফান্ডে গিয়েছিল। অর্থাৎ পার্টি ফান্ড অর্থাৎ শাসক দল, যেহেতু শাহজাহান শেখ শাসক দলের সঙ্গে যুক্ত। এ কথা ইডি তদন্তকারীরা কোথা থেকে জানলেন? খোদ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বয়ান থেকে জানলেন, এবং সেই বয়ানকে উদ্ধৃত করে তারা চার্জশিট দিয়েছেন, এবং সেটাই আজকে আদালতের সামনে তারা বলেছেন। অর্থাৎ অত্যন্ত একটা বিস্ফোরক তথ্য। একই সঙ্গে তারা জানিয়েছেন যে শাহজাহানের নিয়ন্ত্রিত যে মাছ রফতানি সংস্থা শেখ সাবিনা সংস্থাটি, সেই সংস্থাটি গত 5 বছরে 198 কোটি 52 লক্ষ টাকার কাছাকাছি মাছ রপ্তানি করেছে বলে কাগজে কলমে হিসেব দেখিয়েছে, কিন্তু আদৌ এরকম কোনো রপ্তানি হয়নি বলেই তদন্তকারীরা মনে করছেন। কিন্তু ওই সংস্থাটি আবার 2018 থেকে 2023-এর মধ্যে তারা লাভের অঙ্ক দেখাচ্ছে প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। যে সংস্থা 200 কোটি টাকা রপ্তানি করছে, সেই সংস্থার 5 কোটি টাকার লাভ হয় কি করে? তদন্তকারী মনে করছে এটা একটা কৌশল, যে লাভের অঙ্ক কমিয়ে এই কালো টাকা সাদা করার একটা চেষ্টা। একই সঙ্গে তারা চার্জশিটে যে তথ্য আজকে আদালতের সামনে নিয়ে আসলেন, যে 5 জন অভিযুক্ত যারা শাহজাহান ঘনিষ্ঠ, তারা খোঁজ করছে, তাদেরকে একাধিকবার তলব করা হয়েছিল, যাদের মাধ্যমেও এই কালো টাকা সাদা করেছিল, যাদের নামে। ঠিক, সুজয়, পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।